আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লোকমানের ১৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে এবং ২ বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতার ও কৃতজ্ঞতা আদায় করো। পরিশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। মহান আল্লাহ তাআলা ১৫ নম্বর আয়াতে বলেন, যদি তারা উভয়ই তোমাদের এ বিষয়ের ওপর পীড়াপিড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোরই কথা মানবে না। তবে দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি কথা তো শুধু তারই মেনে নেবে যে ব্যক্তি পুরাপুরি আমার অভিমুখী হয়েছে। অতঃপর আমার কাছেই তোমাদের আসতে হবে। তখন আমি অবশ্যই তোমাদের বলে দেব তোমরা দুনিয়ায় কি কি কাজ করতে। মহান আল্লাহ তাআলা সূরা লোকমানের ১৬ নম্বর আয়াতে বলেন, লোকমান আলাইহিস সালাম আরো বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতরে কিংবা আসমানসমূহেও লুকিয়ে থাকে, তবে তা অথবা তা যদি থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে আনবেন, এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সকল বিষয় সম্যক অবজ্ঞাত। মহান আল্লাহ তাআলা ১৭ নম্বর আয়াতে বলেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজে আদেশ দাও, মন্দ কাজ থেকে তাদের বিরত রাখো, তোমার উপর কোনো বিপদ মুসিবত এলে তার উপর ধৈর্য ধারণ করো। এটি নিঃসন্দেহে বড় সাহসিকতাপূর্ণ কাজ। ১৮ নম্বর আয়াতে বলেন, হে বৎস, কখনো অহংকার বশে তুমি মানুষদেরকে মানুষদের জন্য তোমার গলা ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না। আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণ বিচরণ করো না। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক ঔদ্ধত্য অহংকারীকে অপছন্দ করেন।